হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অটোক্যাডের বাংলা টিউটোরিয়ালে স্বাগতম আপনাদেরকে। আজকে আমি দেখাবো এখানে দুটো টুলসের ব্যবহার। টুলস দুটি হচ্ছে লুট অ্যান্ড রিভল্ভ। এটা এগুলা কি, এই টুলসে কিভাবে ব্যবহার হবে, মানে এগুলোর কাজ কি, সেটা আজকে আপনাদের দেখাবো। আসুন জেনে নিই লুট লুট টুল অ্যান্ড রিভল্ভ টুল আসলে কি। লুট টুল হচ্ছে মূলত আহ, দুইটি মাপের দুইটা দুই প্রান্ত থেকে অ্যাডজাস্ট করা হয়, যেটা যার মাধ্যমে সেই টুলটাই হচ্ছে লুপ টুল। যেমন আপনি দেখেন ফানেলের দুই প্রান্তে মাপ কিন্তু দুই রকম, এটা কিন্তু লুপ টুলের মাধ্যমে ব্যবহার করা হয়। আর রিভলটা হচ্ছে যে কোনো একটা গোলাকৃতি জিনিসকে একটা নির্দিষ্ট শেপ, নির্দিষ্ট একটা কনসেপ্ট নিয়ে যে বিভিন্ন ডিগ্রি অ্যাঙ্গেলে 360 ডিগ্রি, 180 ডিগ্রি, অথবা শুধু 80 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে যে টুলসটা ব্যবহার করা হয় সেই টুলসটা আসলে রিভলভ। আসুন দেখি না আমরা কিভাবে এই টুলস দুটো কিভাবে কাজ করে। তো প্রথমে আমরা দেখবো লুপ টুলের ব্যবহারটা। তো আমরা আমাদের কাছে করে হোম পেজে আসি। হোম পেজ কোনো একটা বাটন আছে, আমি মূলত ট্রেন ইউজ করি। আপনার এখন বর্তমান ভিডিও কোনো আপডেট আছে, আপনার সেটা ব্যবহার করতে পারেন, ব্যবহার ইচ্ছা করলে ট্রেনও ব্যবহার করতে পারেন। তো আপনার কনসেপ্ট ওয়াইজ যে কোনো একটা শেপ তৈরি করে আমি একটা সার্কেল নিলাম, আলাদা সার্কেল, আলাদা সার্কেল। তো আমরা তিনটা সার্কেল নিলাম, তিনটা হাতে তিন সার্কেল নিলাম। তো এখানে আমরা দেখেছি সার্কেল তিনটা একই অবস্থানে আছে। তো আমরা লুপ টুল ইউজ করার জন্য সার্কেলগুলো বিভিন্ন প্রান্তে নিতে হবে। তো সিলেক্ট টুল and move, select tool, move। আপনারা ইচ্ছা করলে কিবোর্ডের থেকে এম প্রেস করে কি টানলে মুভ হয়ে যাবে, আবার মাউস দিয়েও নিতে পারেন। তো দেখুন তিন প্রান্ত আছে, তিন জায়গা আছে। দেখুন তিন জায়গা আছে। এভাবে লুপ টুলটা ইউজ করতে হলে তিনটা, অথবা আপনার যে করা ইচ্ছা সেই করা নিয়ে আপনার তিন প্রান্ত দিতে হবে। তো আমরা সিলেক্ট লুপ টুল, সিলেক্ট অবজেক্ট, যেগুলো যেগুলো করতে চাবেন, অবজেক্টগুলো করতে চাবেন লুপ, সেগুলো সিলেক্ট করবেন। তো আমি তিনটাই সিলেক্ট করতে চাইছি, দিয়ে তিনটা সিলেক্ট করলাম এবং ইন্টার। দেখেন অনেক অপশন আছে, আপনার ক্রস সেকশন অন্য। ক্রস সেকশনে এখন বিভিন্ন মাপ আছে, আপনি রুলস দিতে পারবেন, স্মুথ দিতে পারবেন, নর্মাল আছে। এগুলো তিনটা স্মুথ বলতে আপনার মসৃণ আকারে হবে, রাউন্ড আকৃতি। আর রুলস যে অনুসরণ আছে সেটা হবে। আমি রুলস দিলাম, ওকে। এখন কিন্তু একটা শেপ তৈরি হয়ে গেছে। আমি ইচ্ছে করলে এটা বড় করতে পারি। দেখুন লুপ টুলের ব্যবহার কিভাবে কাজ করে। যখন তিনটা শেপ হয়েছে, তিনটা প্রান্ত, তিনটা, দেখুন এর আগে আমরা কিন্তু তিনটা সার্কেল নিয়েছিলাম। এখন প্রথম দুটো সার্কেল উপরে এবং নিচে দুটো সার্কেল এবং মাঝখানে একটা সার্কেল হয়, মাঝখানে রাউন্ডটা হয়েছে। তো এভাবেই হচ্ছে লুপ টুল ব্যবহার করতে হয়, এটাই হচ্ছে লুপ টুলের ব্যবহার। তো আশা করি এই লুপ টুলের ব্যবহারটা নিয়ে আপনাদের কোনো সমস্যা হবে না। ওকে, এখন আমরা দেখবো রিভল্ভ টুল। রিভল্ভ টুলটা কিভাবে কাজ করে, রিভল্ভ টুলটা দেখবো আমরা। রিভল্ভ টুল মূলত দেখার আগে আমরা রিভল্ভ টুলের জন্য আপনার যে কোনো একটা কনসেপ্ট নিয়ে সেটা অঙ্কন করতে হবে। আপনার যেটা ভালো মনে হয়, আপনার যদি ইচ্ছা হয়। আমি একটা কনসেপ্ট নিলাম, আমার কনসেপ্ট থেকে সেন্টার বাটন। দেখুন একটা কিন্তু সেভ হয়ে গেছে, এটাকে আমরা চাইতেছি রিভলভ করব। রিভলভ করার জন্য
click revolve and select object and press enter. কোন অ্যাঙ্গেলে করতে চাইবেন আপনি, যে অ্যাঙ্গেলে করবেন সেই অ্যাঙ্গেল থেকে আপনি মুভ করবেন। আপনি তাহলে এই এই প্রান্ত থেকে এই প্রান্ত করতে পারেন, আপনি এই প্রান্ত থেকে এই প্রান্তে করতে পারেন। তো আমরা প্রথমে এই প্রান্ত থেকে এটা করব, এই প্রান্ত থেকে স্টার্ট করে আমি পয়েন্ট সিলেক্ট কত ডিগ্রি অ্যাঙ্গেল যাবেন দেখেন 360 ডিগ্রি অ্যাঙ্গেল কিন্তু শো করতেছে। আপনি চাইলে 180 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে পারেন। আমি চাইতেছি 180 ডিগ্রি অ্যাঙ্গেল করব, তো 180 ডিগ্রি অ্যাঙ্গেল লিখে দিলাম আমি এন্টার। দেখেন এটা কিন্তু 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গেছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গেছে। এখন যদি আমি চাই এটা হচ্ছে না আমার 180 ডিগ্রি অ্যাঙ্গেল না, আমি হচ্ছে 360 ডিগ্রি অ্যাঙ্গেল করবো। select revolve tool and select tools, press enter start point and end point 360 ডিগ্রি আমরা লিখতে পারি, এবং 360 ডিগ্রি অলরেডি আছে এখন enter। সো দেখেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু এটা হয়ে গেছে। আমরা দেখলাম একটা প্রান্ত এবং অন্য প্রান্ত যখন আছে এখানে আমরা অন্য প্রান্ত থেকে আমরা কি করতে চাই, অ্যাঙ্গেল কি আমরা রিভলভ করতে চাই, সিলেক্ট টুল সিলেক্ট অবজেক্ট আর প্রেস এন্টার। আমরা এই অ্যাঙ্গেলটা করব 360 ডিগ্রি আছে অলরেডি, প্রেস এন্টার। দেখেন অনায়াসে খুব সুন্দরভাবে এটা রিভলভ হয়ে গেছে। তো এভাবে আপনার রিভলভ এবং লুপ টুল ব্যবহার করতে হয়। এভাবে আপনারা বিভিন্ন ক্ষেত্রে আপনারা ক্যাটের মাধ্যমে লাগাতে পারেন। তো আশা করি ভালো লাগলো আপনাদের। পরবর্তী টিউটোরিয়ালে আরো দুটো করে ব্যবহার করা যাবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।